আপনাদেরকে সর্বশেষ আপডেট দেখানোর সিলেটের থেমুকি পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক মহিলারা, অনেক মধ্যবয়সী সর্ববয়সী কিন্তু লোকজন কিন্তু এখানে এসে ভিড় করছেন, যেমনটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফেসবুকের অনেক বাধাবাধ্যকতা থাকার কারণে কিন্তু আমরা সরাসরি লাস্টে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ফেসবুকের যে রুলস রয়েছে সেটিও কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে। তো আমাদের সাথেই সেই মেন সড়কের পাশে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের মধ্য থেকে কিন্তু আজ সকালে কিন্তু দুর্গন্ধ বের হলে তথ্য জানার লাগি জালালাবাদ থানার কর্মরত পুলিশ প্রশাসনের লগে যোগাযোগ শীঘ্রই করতে পারেন। যদি আপনার আত্মীয় স্বজন কেউ হয় তাহলে জানি না আসলে কোন মার মুখ খালি হয়েছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ কইতে পারতো না। আমরা তবে ধারণা করাম এই এলাকার হয়তো সম্ভবত হইব, এই এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে বীর করা। এত মানুষ আইসে আসলে কল্পনার বাইরে, এত মানুষ হওয়ার পরেও কিন্তু কেউ চিন্তা পারছে না এই রাস্তারে যে এই এলাকার সন্তান। এটাই লেখা দুর্ভাগ্য, এটাই লেখা দুঃখজনক। যাই হোক, তারপরে পিবিআই তারা আইসে। তো এই যে লাশ আছে অজ্ঞাত, তার পরিচয় শনাক্ত করা লাগে। ধন্যবাদ রাজু ভাই। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে নতুন যুক্ত হয়েছেন, আবারও আপনাদেরকে আমরা একটু তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সিলেট নগরীর ঐতিহাসিক যে তেমুকি পয়েন্ট রয়েছে 38 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত তেমুকি পয়েন্টের হাজি সুন্দর আলী মসজিদের ঠিক সামনে সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে, সড়কের মেন পাশে যে ড্রেন রয়েছে সেই ড্রেইনের মধ্যে কিন্তু একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। সেই অজ্ঞাত লাশটি কিছুক্ষণ আগে পিবিআই এবং পুলিশ প্রশাসনের যৌথ সহযোগিতায় কিন্তু তারা লাশটি উত্তোলন করেছেন এবং এই মুহূর্তে তারা সুরতাল করছেন এবং এই লাশটি দেখার জন্য আশপাশের অনেক লোকজন কিন্তু ভিড় করছেন। যত সময় যাচ্ছে মানুষের সমাগম কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা সবসময় সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবহু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। এবং জানি না আসলে কোন মায়ের বুক খালি হয়েছে, তো আপনারা সর্বোচ্চ শেয়ার করে এই তথ্যটুকু ছড়িয়ে দিবেন যাতে এই লাশটির পরিবারের কাছে খবরটি পৌঁছায়। সেজন্য আপনারা সর্বাত্মক প্রচারে আমাদের সাথে সামিল হবেন। আর এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তদন্ত চলছে, পিবিআই কাজ করছে, পাশাপাশি জালালাবাদ থানা পুলিশ কর্মকর্তারা রয়েছেন, তারা যৌথভাবে কিন্তু কাজ করছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমাদের সাথেই থাকুন। আমরা জানার জন্য লাইভে সংযুক্ত রয়েছি। যাই হোক, আসলে 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা একটা ধারণা করাম এটার পরিচয় শনাক্ত করা লাগে। পিবিআইটি যেভাবে তারা কাজ করা, 10-15 মিনিটের ভিতরে একটা তথ্য আপনারা দিলাইমু যারা লাইভে যুক্ত আছেন। আর যদি নাও দিতাম পারি তার আগে আমরা জানবো যে আসলে বিষয়টা বা ঘটনাটা কিতা বা কীভাবে এই লাস্টটা এই জায়গায় পড়লো বা কীভাবে। এই যাই হোক, আমরা একটু যারা পিবিআই আধা ঘন্টা ধরে কাজ করা, মোটামুটি তারা একটা শেষ পর্যায়ে আইছেন। আমরাও শেষ পর্যায়ের বক্তব্য তার আগে একটু জানবো যে আসলে এই ঘটনাটা কিতা বা কিলা এই যুবক ছেলেটা এই জায়গাতে মারা গেল বা কীভাবে লাশটা পাওয়া গেল, এটা আমরা জানাই। সম্মানিত ভিউয়ার্স, আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটু তথ্য দিয়ে আমি আপনাদেরকে রাখতে চাই, যে লাশটি এখানে পাওয়া গেছে পর্যন্ত শনাক্ত করা যায়নি। পিবিআই, পুলিশ প্রশাসন তারা যৌথভাবে কাজ করছে তথ্য শনাক্তর জন্য এবং সুরতাল করার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন। আশা করি আমাদের ইউসুফ ভাই ইতিমধ্যে কিছুক্ষণ আগে বলেছেন, আশা করি 10-15 মিনিটের ভিতরে কিছুটা হলেও আপনারা তথ্য পেয়ে যাবেন। আমরা তাদের কাছ থেকে কিছু তথ্য আপনাদেরকে, সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আরেকটা বিষয় যদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, এই দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রেইনের মধ্যে যে উপরে যে একটি ডাকনা থাকে, সেই ডাকনাটা কিন্তু নেই এবং সন্ধ্যার পর হলেই কিন্তু এখানে এদিক দিয়ে কিন্তু হাজার হাজার মানুষের যাতায়াত কিন্তু রয়েছে। এই অত্র এলাকা সহ আশপাশ এবং বিভিন্ন বাইরে জায়গার মানুষেরও কিন্তু এদিক দিয়ে যাতায়াত রয়েছে এবং এই ডাকনাটা না থাকার কারণে যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার
সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তাৎক্ষণিক এরকম খোলামেলা যে ড্রেনের উপরে যেরকম ডাকনা থাকার কথা, যে 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 স্থানে ডাকনা নেই সেই স্থানগুলা নির্দিষ্ট করে আপনারা তাৎক্ষণিক এটার ব্যবস্থা নেবেন, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কিন্তু এই কাজগুলো আপনারা করবেন। আপনাদের সুদৃষ্টি কামনা করছি, আপনারা এটি একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন। এবং এই জায়গাটি হচ্ছে সিলেট নগরীর 38 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত থেমুকি পয়েন্ট। থেমুকি পয়েন্টের ঠিক পাশে সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে, সড়কের পাশে যে ড্রেন রয়েছে, সেই ড্রেনের উপরে যে ডাকনা থাকার কথা, ডাকনাটা কিন্তু না থাকার কারণে রাত্রি হলেই কিন্তু এদিক দিয়ে অনেক মানুষের যাতায়াত রয়েছে। যে কোনো সময় যে কোনো মানুষ এই ড্রেনের মধ্যে পড়তে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, আমরা মূল ঘটনায় আবারও চলে আসলাম। আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে একটি অজ্ঞাত লাশ কিন্তু আজ সকাল থেকে পাওয়া গেছে। সেই লাশটি কিন্তু কিছুক্ষণ আগে জালালাবাদ থানা পুলিশ কর্মকর্তা এবং পিবিআই এর যৌথ অভিযানে কিন্তু লাশটি ড্রেনের মধ্যে থেকে উত্তোলন করা হয়। পরবর্তীতে এখন পর্যন্ত কিন্তু লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি, লাশটির কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। তো আপনারা যারা লাইভটুকু দেখছেন, আপনাদের কারো যদি নিখোঁজ কোনো ব্যক্তি থাকে, তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, জালালাবাদ থানায় এসে যোগাযোগ করতে পারেন। এবং আমরা লোকেশনটা যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে সিলেট নগরীর 38 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সিলেটের ঐতিহাসিক তেমুকি পয়েন্ট হাজী সুন্দর আলী মসজিদের ঠিক সামনে সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়ক রয়েছে, সড়কের একদম পাশে যে ড্রেন রয়েছে, ড্রেনের মধ্যে কিন্তু একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। এবং তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ প্রশাসন পিবিআইকে ছুটে চলে আসেন। পিবিআই, পুলিশ প্রশাসন এবং আমরা গণমাধ্যম কর্মী সহ সবাই আমরা ঘটনাস্থলে চলে আসি এবং তাৎক্ষণিক পিবিআই এবং প্রশাসন তারা কিন্তু এই লাশটি ড্রেন থেকে তোলার কাজ করে এবং পরবর্তীতে তারা ড্রেন থেকে লাশটি তুলতে সক্ষম হয়। এই মুহূর্তে তারা লাশের যে সুরতাল রয়েছে, সেই সুরতাল রিপোর্ট তারা করছেন। তো আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে অনেক আপডেট দিতে পারবো, তাদের কাছ থেকে জানা অনেক তথ্য দিতে পারবো। সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সে তথ্য দিয়ে সহযোগিতা করার। আর অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন লাশ দেখানোর জন্য। আসলে ফেসবুকের কিছু রুলস থাকার কারণে, আমরা অনেক আইন থাকার কারণে কিন্তু আমরা সরাসরি লাশ আপনাদেরকে দেখাতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে যদি কারো নিখোঁজ কোনো সন্তান থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা জালালাবাদ থানায় যোগাযোগ করতে পারেন। যেহেতু পাওয়া গেছে, হয়তো এটি হতে পারে কারো ভাই কিন্তু, কিংবা কারো ভাতিজা, কিংবা কারো সন্তান। তো সর্বোচ্চ শেয়ার করে লাইভটুকু দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আমরা কামনা করছি। আর আমাদের সাথেই থাকুন, আমরা তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। ini masih zona ya. Nggak tahu sih dulu boleh. লোকেশনটা দাও ভাই, লোকেশনটা। অনেকেই আমাদেরকে জানতে চেয়েছেন, লাশ দেখতে চেয়েছেন। যারা লাশ দেখার জন্য অনুরোধ করছেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ফেসবুকের বিধিনিষেধ থাকার কারণে আমরা সরাসরি লাশ আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং অনেকে ঘটনার স্থল জানতে চেয়েছেন, লোকেশন জানতে চেয়েছেন, তাদের জন্য আমি বলতে চাই আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের 38 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত যে তেমুকি পয়েন্ট রয়েছে, ঠিক তেমুকি পয়েন্টে আমরা এই মুহূর্তে অবস্থান করে এখানে সকালে কিন্তু একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেলে অত্র এলাকার লোকজন কিন্তু পুলিশ প্রশাসনকে খবর দেন এবং তাৎক্ষণিক পুলিশ প্রশাসন, পিবিআই সহ তারা সবাই ছুটে চলে আসে এবং
আমরা গণমাধ্যম কর্মীদেরকেও খবর দিলে আমরাও ছুটে আসি। তো কিছুক্ষণ আগে কিন্তু পিবিআই পুলিশ প্রশাসন এবং পিবিআই এর সহযোগিতায় লাশটি কিন্তু ড্রেন থেকে তোলা হয়। এই মুহূর্তে সুরতাল করা হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আপনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমার তো লাগে না, আমার তো লাগে কি কমাই না যাই হোক, আসলে এখন পর্যন্ত আমরা চেষ্টা করাম আপনারা সাধারণ ভাই বোন যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন আপনারা তথ্য দেওয়ার চেষ্টা করাম। পিবিআই টিম দ্বারা এখনও কাজ করা অনেক সময় তো আপনারা লাইভে যুক্ত আছেন। আসলে তথ্যটা আমরা দেওয়া লাগি, কিন্তু আপনারা লগে লাইভে এখন যে ছেলেটা লাশ এই জায়গা পাওয়া গেছে এখনও তারপর কোনো পরিচয় বা কোনো সন্ধান আমরা পাইছি না। সাধারণ মানুষ এই এলাকার যারা আছেন তারাও কোনো সন্ধান বা কোনো পরিচয় পাইছে না। তবে সাধারণ মানুষও কিছু জানার চেষ্টা করছি, তারা কইছেন যে ওইটা যে হয়তো সম্ভবত ড্রেইনও ফরিয়া মারা গেছে। তবে পিবিআই টিম প্রশাসনের টিমও তারা কাজ করার তারা গেছেন, আমরা একটু তথ্যটা জানাই দেওয়ার চেষ্টা করবো। যারা আশেপাশে আছেন আপনারা চাইলে এই ছেলের লাশটা দেখতে পারেন। আপনারা হয়তো আমরা পরিজনের যদি যুবক কোনো সন্তান হারিয়ে থাকেন তাইলে আপনারা তাড়াতাড়ি দ্রুত আইতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, ঠিক আছে। ইয়ং বলতে তার বয়স তো 16 বা 17 হইব। শ্যামলা টাইব আর কি, শ্যামলা। আমি দিলাম আপনারে। আমি তার ছবিটা বানাতে গেলে অবশ্যই আপনারা সর্বাত্মক লাইক কমেন্ট শেয়ার করে আপনারা এই তথ্যটুকু ছড়িয়ে দিবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। কারণ জানি না কোন মায়ের বুক খালি হয়েছে, কোন ভাই তার ভাইকে হারিয়েছে। তো আপনারা তথ্যটুকু দিয়ে সহযোগিতা করবেন। আর যেহেতু অনেক দুর্গন্ধের জন্য ঠিকভাবে কথা বলতে পারছি না। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা আজ সকালে কিন্তু এখানে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া যায়। দুর্গন্ধ থাকার কারণে আমরা আসলে কথা বলতে পারছি না। আপনারা আমাদের সাথেই থাকুন। লাগবে না আমরা ভাই ডিএনএর কাজটাতে করে নাই কন্ট্রাক্টরে বলে না 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 ভাই ভাই আমরা আপনারা একটা তুলেন যে এই পর্যন্ত ডিএনএর কন্ট্রাক্টররা কাজগুলো সম্পূর্ণ করে নাই। হাইওয়ে রাস্তার ঢাকা মেট্রোপলিটনের কাজগুলো যদি ওরা না করে, এর জন্যই তো আজকে মৃত্যুর মতো ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটতেছে। ওদের বিরুদ্ধে সরকার অবশ্যই সুদৃষ্টি রাখা উচিত। ধন্যবাদ। ছোট ছোট পোলাপান তো নিরাপদ না, ছোট বাচ্চারা এইসব রাস্তা দিয়ে চলাফেরা করা ঝুঁকিপূর্ণ। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা স্কুলে যাতায়াত করে, এই ধরনের দুর্ঘটনা ঘটা স্বাভাবিক। যাই হোক, আসলে শেষ পর্যায়ে আমরা কিন্তু গাইছি লাইভ শেষ পর্যায়ে পিবিআই টিম যারা আছেন
জি 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 আসলে আপনি আড়ালে থাকেন, ঠিক আছে, আপনার ক্যামেরার সামনে আসার দোকানে আপনি একজন দক্ষ মানুষ, আপনার আল্লাহ অনেক জ্ঞান দিচ্ছে। এই যে ড্রেনের কাজ চলছে, আপনার কি ধারণা করেন এটা? এইটা কন্ট্রাক্টরের অবশ্যই করা উচিত, কাজটা দ্রুত গতিতে করা উচিত, কারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল কলেজে যায়, মাদ্রাসায় যায়, মাদ্রাসায় যায়, এটা অবশ্যই উচিত তাড়াতাড়ি দ্রুততম সময়ে কাজটা সম্পূর্ণ করা, নাহলে এই ধরনের মৃত্যুর মতো ঝুঁকিপূর্ণ আরও অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এটার দায়ভার কে বহন করবে? এই যে একটা ছেলে মারা গেল, তার জানি না কোন মায়ের বুক খালি হইলো, আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে কিনা দুঃখ লাগে এই বিষয়টা? ওর মাতা পিতা তো সন্তান আর ফিরে পাবে না, বা তত্ত্বটাও পাবে কিনা আদৌ কারো অজানা। ধন্যবাদ। আসলে যারা বাইরে দেশে জানা যায় ওই যে ড্রেনের কাজগুলো চলে, এই যে ড্রেনের সাধারণ মানুষ হিসাবে আপনার কাছে কিনা লাগে? এই যে অত্যন্ত দুঃখজনক, এই যে ড্রেনগুলো ওপেন আছে, মানুষের চলাচলের রাস্তা, ওইদিকে দেখাই ট্রেনটা, মানুষের চলাচল রাস্তা স্বাভাবিক, এই যে ড্রেন আছে না, বেশিরভাগ মানুষের চলাচল এই রাস্তার উপর দিয়া। এই যে ওপেন আছে, কিভাবে এইগুলো ওপেন রাখলো? এগুলো আসলে ওপেন রাখা ঠিক হয়েছে না। অন্তত পক্ষে কোনো ধরনের লাল ফ্ল্যাগ বা একটা চিহ্ন রাখা উচিত ছিল, যাতে মানুষে দেখতে পারে যে এটা ওপেন ঘটার আশঙ্কা আছে, মানুষের আগ কাটিয়ে বা সাইডে যাইব বা এই রাস্তা ইউজ করতো না। এগুলো ওপেন রাখা মানে মানুষের দুর্ঘটনার শিকার হওয়ার লাগে এগুলো ওপেন রাখছে, ঠিক আছে? তো মানে কোনো সুযোগ নাই আটার কোনো সুযোগ নাই, কারণ ডেইলিতে গেলে বাচ্চাও যে কোনো সময় যে কোনো মানুষ যখন সুস্থ মানুষ, সবল মানুষ, স্বাভাবিক আমরা মতো মানুষও করতে পারে। এটা আপনাকে তা দাবি হয় এগুলোর একটা ব্যবস্থা নিত সিটি কর্পোরেশনে, যাতে ভবিষ্যতে এইরকম আর ঘটনা না হয়। জি দেখছি, বয়স অনুমানে 18-20 এরকম হইব সম্ভবত। ধন্যবাদ ভাই। আসলে ভাই ওই যে এই যে খাসটা, এই খাসটা সম্বন্ধে আপনারা কিন্তু জানেন? কাজটা তো এগুলা তো একদম অনৈতিক কাজ, এগুলা তো বিপজ্জনক, একদম বিপজ্জনক। একজন সুস্থ মানুষও কোন সময় হারাইব, কি পাওয়াত ভাঙি যাব, এটা তো এখন বর্তমানে এটা তো সম্পূর্ণ রিক্সের উপরে। এগুলা তো আমরা যে সিটি কর্পোরেশন যারা আছে দায়িত্বশীলেরা, এটা অবহেলা, সম্পূর্ণ অবহেলা। আর এরা তো আপনার লাগে মরণ ফাঁদ গাড়ি করে আছেন, কেননা সুস্থ মানুষ, অসুস্থ মানুষ, শিশু, বৃদ্ধ মানুষ জানে না আস্তাগুলি আটে রাস্তা ক্লিয়ার, ও জায়গাতে আস্তাগুলি ড্রেন খোলা, মুখ খোলা, এইরকম খালি এখানে না। সিটি কর্পোরেশন অনেক রাস্তাঘাটে এইরকম আছে। আপনার দেখা যাচ্ছে মেইন রাস্তার মাঝখানেও আপনার ওই যে কি করেন ড্রেনের ডিবা আছে না, এগুলা খোলা, কোনো একটা মানে শৃঙ্খলা নাই, যে কোনো সময় গাড়ি পড়তে পারে, মানুষ পড়তে পারে, অ্যাক্সিডেন্ট মানে অনেক অতি নিকটে। এগুলা কিন্তু আমরা যে সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল আছেন তারা অবহেলা, একমাত্র তারা অবহেলা, এই বলে কারণে মারা হইতেছে। এই যে আপনার একজন মুরব্বী এলাকার, আসলে আপনি কোক আছে এই যে খাস সম্বন্ধে সিটি কর্পোরেশনের এই যে অবস্থা? সিটি কর্পোরেশনের তো আপনার এটা খোলা রাখা, এটা তারা কাম কাজ যদি ক্লিয়ারেন্স করতো তো এই ধরনের অ্যাক্সিডেন্ট হইতো না। যখন অ্যাক্সিডেন্ট কি সামনে কি তা অগত হওয়ার মতন নাই, বুঝছেন নি? বা কেউ ইন্ন ফেলাইলো, কি হেউতার পড়লো, কি কোনো বেমারি আছিল, কিছু তো বুঝার মতো না, যেহেতু চিনি না, তো আমার আর কিচ্ছু কোয়ার নাই। ধন্যবাদ। না ওখান থেকে আমি কিতা বুঝতে এই যে খাজর যে অবস্থা বা এই যে লাশের অবস্থা, যার মুখ মার বুক খালি হইলো, লাশ সেবা খারাপ আমরা তো চিনিয়া না দেখছি। তবে আমরা একটা অনুরোধ হইল সিটি কর্পোরেশনের কাছে, যে এই যে ড্রেনগুলা করা হয়, করে যে খোলা ডাকনাগুলা রাখা হয়, এগুলা যেন দীর্ঘদিন না রাখা হয়, সাথে সাথে যাতে এগুলা চাপনিগুলা দিয়া বরিয়া দেওয়া, যাতে আর এরকম দুর্ঘটনা না ঘটে। কারণ অতীতে ঘটছে, ভবিষ্যতে ঘটতে পারে। এই জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করি আর যে এই ডাকনাগুলার সাথে সাথে যাতে ঘুরিয়ে দেওয়া হয়, খালি না রাখা হয়, আমার একটা অনুরোধ। জি ধন্যবাদ। আসলে যারা প্রক্রিয়া জানাইছেন, সাধারণ মানুষ যারা আছেন, তারা মূলত দাবি হইল গিয়া এই যে সিলেট সিটি কর্পোরেশনের যে খাজ চলের ড্রেনের কাজ যে চলের খালি আছে, সাধারণ মানুষে আটিয়ে যাইব বা রাস্তা চলাচল করবে এরকম কোনো অবস্থা নাই। এইরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে এই এলাকার মাঝে। এই যে ছেলেটা মারা গেছে, মানে সকলে কিন্তু ধারণা করা হয়তো এই ড্রেনের সেফটি ট্যাঙ্ক না থাকার কারণে কিন্তু এই ঘটনায় এই ছেলেটা মারা গেছে। সাধারণ মানুষ যারা আছে তারা চাষা এই যে ড্রেনের যে কাজটা আপনারা কিতা সাধারণ মানুষের কিতা মনে করে যে খোলা ট্যাঙ্কি বা মানুষ যে মারা গেল
খোলা তো পালা নাই রাখনা দিয়ে রাখতে হয় না মানে যে কোনো মানুষ হইতে পারে বুঝতে পারতে পারে ছোটো বাচ্চা হোক আর আমরাও পালা ছোট বাচ্চা করলে আর উঠতে পারবো না না পারতো না উঠতে পারতো না উঠতে সুস্থ মানুষ তো পারতো না মানুষ কেন এই ড্রেনের কারণে এই দুর্ঘটনা ঘটছে। আমরা দাবি জানাই যাতে যতভাবে কাজটা সম্পূর্ণ সমাধান করার লাগে, যাতে চলাচল রাস্তা এটা মানুষ সবসময় আসে যাওয়া এটা রাত পর্যন্ত যায়, এটা আমাদের জোর দাবি হইল কি এটা এই কাজটা সম্পূর্ণ আগে সমাধান করা। যার দন গেছে এখন এগুর ড্রাইভার কে নিব, ড্রাইভার তো আর খেয়ে নিব, কিন্তু আমরা তো কইতে পারবো না, এটা তো আর সরকারের দেখবো তদন্ত করিয়া, পুলিশ প্রশাসন আছে তারা তদন্ত করি দেখবো কোন কারণে এই ঘটনা ঘটলো, কিবা এই রাস্তার কারণে এই ঘটনা ঘটতে পারে। খার মার বুক কালিয়েছে, আমারও তো ছেলে আছে। জি না, আমি ধন্যবাদ স্যার। আসলে এই দিনের কারণে এই দুর্ঘটনা ঘটছে, যাতে আর ঘটনা ঘটে না। এটা ছাত্রছাত্রী ওয়ার্ডে, পাবলিক আটে, জনসাধারণের রাস্তায় এটা, এর জন্য গাড়িগুলো থাকে গতিকে পরীক্ষা দিয়েছে মানুষ যাওয়ার জন্য গভীর রাতে। এই গভীরটা যাতে এই যে একটা বাজে এই যে হয়েছে একটা শিশু বাচ্চা, যদি এটি একটু অখেয়াল করে সেও পড়ে যাবে। তো এই জন্য জোর দাবি আমরা প্রশাসনের কাছে এই ড্রেনটা তো দুর্ঘটনা ঘটবো ভাই, খোলা রাখার কারণে দুর্ঘটনা ঘটবো, এটা যাতায়াতের রাস্তা। এই যে ড্রেনের অবস্থা সিলেট সিটি কর্পোরেশন তারা কাজ করে, ড্রেনের ভিতরে কিন্তু লাশটা পাওয়া গেছে, আপনারা কি তার দাবি করা এটা দেখিয়া? এই ধরনের আসলে লাশ আমি আসলে এই মুহূর্তে কেন আইছি আর কি, ড্রেনও সিটি কর্পোরেশনে আসলে ড্রেন যেভাবে যে ময়লা আবর্জনা যেগুলো যেভাবে থাকে আর কি, এগুলা দ্রুত সময়ের মধ্যে ড্রেনগুলারে যে পরিষ্কার রাখার দাবি জানাই এরাম। আর এই ধরনের দুর্ঘটনা আসলে কোনো অবস্থা থেকে ওর কাম্য নাই আর কি। আশা রাখি সবই ব্যাপারে সতর্ক থাকতে আর কি, বুঝছেন? ঠিক আছে, ধন্যবাদ। আসলে সাধারণ মানুষ যারা আছেন তারা সকলেও জানাই এইরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে। এই যে খাস দিয়ে আপনাকে দেখা বা এই যে লাশ পাওয়া গেল, তার ছেলের লাশ পাওয়া গেল। আসসালামু আলাইকুম। এইগুলা যে ড্রেনের অবস্থা, এই অবস্থার কারণে বয়স্ক মানুষ, ছোটো মানুষ এইগুলা চলাফেরা খুব খুব টাফ ব্যাপার, বুঝছেন? অ্যাক্সিডেন্ট হইতে পারে। এখন এই যে তারা ড্রেনগুলা সম্পূর্ণ করার পরে ছোটো ছোটো কালভার্ট আছে, এইগুলারে তারা রিপেয়ারিং করে না কেন? এই না করার কারণে তো অ্যাক্সিডেন্ট হইল। খার মার বুক খালি হয়ে গেছে, কেউ বলতে পারবো না, বুঝছো না? এই ধরনের কী অবস্থা, আমরা কিভাবে চলাফেরা করবো, বুঝছো? এই একটা ছোট বাচ্চা যদি পড়ে, ছোটো বাচ্চা বলে তো এইগুলা সম্ভব না, এই ড্রেনে পড়লে উঠতে পারবে না। খে লক্ষ্য করবো খার বাচ্চা কোন দিকে যাইতেছে না যাইতেছে, বুঝছো? এই মাসের ভিতরে, এই মাসে আর কয়দিন আছে? যদিনের চলিত মাসের ভিতরে আজকে শেষ হয়ে গেছে, মনে করো আগামী মাসের 15 তারিখের ভিতরে এইগুলা কাজগুলা সম্পূর্ণ করার আবেদন হইতেছি, যাহাতে এই এলাকার মানুষ সবই সচেতন। কিভাবে সচেতন থাকা যায় আমরা এইগুলোই চাই। হাই রোড কোনো সময় হাই রোডের মাঝে দেখা গেছে স্লিপ করে, বুঝছো না? ডোরাই মানুষের গাড়িতে এইগুলা ডেইনে ঢুকলো, ডেইন না এই এখানে গাতা আছে, এখানে ডেইন আছে, পড়িয়া গেল। হ্যাঁ, আগামী মাসের জন্য তো আমি অনুরোধ করছি, আগামী মাসের জন্য এই এলাকার বিদ্যুতের সবই আবদ্ধ। এগুলা না করলে আমরা মানববন্ধন করতে আমরা বাধ্য থাকবো, বুঝছেন? ধন্যবাদ। ওই যে লাস্টের শুনি আপনারা লাস্টের শুনি এটা বুঝলাই লাস্ট দেখিয়া লাস্ট তো সিলভার না তো হয়তো রাত্রে পড়ছে, কেউ দেখছে না। কোন জায়গা দাগ দেখবেন? দাগ তো দেখলাম না, খেদিয়ার মুখে দিবে না বারো দুটা পাই বিভিন্ন। আর ওই যে হয়তো খাই লাইট করছে মনে হয় একটু বৃষ্টি বন্ধ বারো। সেই যে সিটি কর্পোরেশন বা খাস করে এগুলো আপনারা কীরকম দেয় যেটা লাশ পাওয়া গেল টেনে দিত? এইগুলো সিলভার না থাকায় তো পড়ছে, নইলে তো বললো না, হয়তো রাত্রে আটিয়া গেছে, কেউ দেখছে না দেখা এই দুর্ঘটনা। আর আমদানি তো আছে, এখানে তো আর নাই, লাইট নাই, পড়ে গেছে ইয়া। অন্য যদি ঘটনা ঘটে এগুলা থাকা সত্ত্বেও এটা তো সম্ভব না, এটা যত দ্রুত তাড়াতাড়ি মেরামত করা দরকার। মেরামত করার দাবি জানাই, দাবি জানাই। ধন্যবাদ আপনার। তো যাই হোক, আসলে সরি ভাইয়া, আবার আসলে আসলে দীর্ঘ সময় ধরে আমরা সাধারণ মানুষ যারা আছেন তারার বক্তব্য লইলাম, কারণটা হইলে গিয়া খুবই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা আসলে কিতা কইম বাসা নাই, মানুষের প্রত্যেকটা মানুষের একটাও খুব, কিন্তু এই ড্রেন আর ড্রেনের যে সংস্কার জানা এটা দ্রুত হইতো। আমরা
এই লাশের অপেক্ষা করম। কারণ হইলে গিয়া লাশটা যত সময় পিবিআই যারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসেন লাশ শনাক্ত না করা ততক্ষণ পর্যন্ত আমরা লাইভ জোনে বাড়াইতে পারলাম না। আমরা একটা দায়ে থাকি যায়, এটা শেষ পর্যন্ত আপনারা আমরা শুরু যেহেতু করছি শেষ পর্যন্ত আপনারা দেখানির দায়িত্ববোধের বুঝতে পড়ে এর লাগে আপনারা চেষ্টা করাম দীর্ঘ সময় তো লাইভে আসি, শেষ পর্যন্ত আপনারা লাইভে থাকবো, আমরা দেখাইমু। যারা লাইভে আসেন অবশ্যই লোকে তা হোকা। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা দীর্ঘক্ষণ ধরে কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে রয়েছে আর একটু তথ্যটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা একটু তথ্য দিতে চাই। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর 38 নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত থেমুকি পয়েন্টে। সিলেট টু সুনামগঞ্জ যে মেন রোড রয়েছে, রোডের একদম পাশে এখানে কিন্তু আজ সকালে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দেন এবং গণমাধ্যমকে খবর দিলে আমরাও তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে চলে আসি। আসার পরে কিন্তু পিবিআই এবং প্রশাসনের যৌথ সহযোগিতায় কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু লাশটি ড্রেন থেকে উত্তোলন করা হয়। পরবর্তীতে এই মুহূর্তে লাশের সুরতাল চলছে, তারা সুরতাল কাজ চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পুরোপুরি আপডেট আপনাদেরকে জানাতে পারবো, পুরোপুরি তথ্য আপনাদেরকে দিতে পারবো। সে পর্যন্ত আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে রয়েছেন, অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা একযুগে সরাসরি লাইভ সম্প্রচার করছি অল টাইম সিলেট, সার্চ লাইট, সিলেট গতি 24 এবং সিলেটি চ্যানেল প্ল্যাটফর্ম থেকে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সহ আরও অনেক চ্যানেল রয়েছে, সিলেটের ম্যাগাজিন সহ আরও অনেক চ্যানেল রয়েছে। যাই হোক, আমাদের সাথেই থাকুন, আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত কিন্তু এই অজ্ঞাত লাশটির পরিচয় কিন্তু শনাক্ত করা যায়নি এখন পর্যন্ত। যাই হোক, আশপাশের যে যারা রয়েছেন, অত্র এলাকা সহ আশপাশের যে যারা রয়েছেন, আপনারা লাইভটুকু দেখে কারো যদি এরকম কোনো কিছু থেকে থাকে যে হারিয়ে যাওয়া কোনো সংবাদ থাকে, তাহলে অবশ্যই আপনারা সিলেট সদর উপজেলার জালালাবাদ থানায় আপনারা যোগাযোগ করতে পারেন। যেহেতু লাশটি জালালাবাদ থানার আওতাধীন এই মুহূর্তে রয়েছে, তদন্তাধীন, তারা তদন্ত কাজ চলছে। মুখ ফিরাও, মুখ ফিরাও, মুখ ফিরাও, মুখ ফিরাও। তো আমরা আসলে কন্টিনিউ আপনাদের সামনে কথা বলতে পারছি না, কারণ এখানে যেহেতু একটি লাশ পাওয়া গেছে ড্রেনের মধ্যে এবং ড্রেন পাশে রয়েছে, সেজন্য অনেক দুর্গন্ধ বের হচ্ছে। এজন্য আমরা কন্টিনিউ আপনাদের সাথে কথা বলতে পারছি না। তো আমাদের সাথেই থাকুন, আমরাও রয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি সিলেটে তেমুকি পয়েন্ট থেকে। আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুর্গন্ধের কারণে কথা বলা যায়। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডের আওতাধীন ঐতিহাসিক তেমুকি পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ সকালে খবর পাওয়া যায় যে এখানে একটি অজ্ঞাত লাশ পাওয়া গেছে। তাৎক্ষণিক অত্র এলাকার লোকজন পুলিশ প্রশাসনকে খবর দিলে তারাও তাৎক্ষণিক চলে আসেন। কিছুক্ষণ পরেই আমরা লক্ষ্য করেছি পিবিআইও চলে আসে এবং পিবিআই পুলিশ প্রশাসন সহ তাদের যৌথ অভিযানে কিন্তু লাশটিকে ড্রেন থেকে উপরে তুলতে তারা সক্ষম হন এবং এই মুহূর্তে সুরতহালের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা তাদের কাছ থেকে কিছু তথ্য আপনাদেরকে দিতে পারবো। তবে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত সে লাশের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।
লাশ আপনার ঘরে থাকো এখনো সুরতালের কাজ চলছে। ওরা বললাম রাজু ভাই ববি মরবি বললাম রাজু ববি মরবি নাজির ভাই করলাম সময়টি বিয়েছে কতজন বাপ লাগে ছেলে সন্তান যাই হোক সম্মানিত বিভাগ দীর্ঘক্ষণ ধরে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর জানানোর চেষ্টা করছিলাম। আমরা সরাসরি যৌথভাবে কয়েকটি চ্যানেল একত্রিত হয়ে আমরা আপনাদের সামনে সরাসরি যুক্ত হয়ে প্রচার করার চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর 38 নং ওয়ার্ডের আওতাধীন তেমুকি পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আজ সকালে একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়, লাশের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিক পুলিশ প্রশাসন, গণমাধ্যম কর্মী সবাইকে খবর দিলে তাৎক্ষণিক আমরা সবাই চলে আসি, পুলিশ প্রশাসন চলে আসে। কিছুক্ষণ পরেই কিন্তু পিবিআই চলে আসে এবং সকলের যৌথ সহযোগিতায় কিন্তু লাশটি কিন্তু ড্রেন থেকে উপরে তুলতে সক্ষম হয় পিবিআই। পরবর্তীতে এই মুহূর্তে কিন্তু তারা সুরতালের কাজ চালিয়ে যাচ্ছেন, যেহেতু এটি একটি মৃত্যুজনিত ঘটনা। কিভাবে তার মৃত্যুটি ঘটেছে, কিভাবে সে এই ড্রেনের মধ্যে পড়লো, সেটির তদন্তের একটি ব্যাপার রয়েছে। সেজন্য তারা কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছেন, সুরতাল প্রস্তুত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তো আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের সাথে কথা বলে আমরা কিছু আপডেট আপনাদেরকে দিতে পারবো। পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আর যত সময় যাচ্ছে কিন্তু মানুষের সমাগম কিন্তু বাড়ছে লক্ষণীয়ভাবে, কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ খবর পেয়ে কিন্তু চলে আসছেন। আর যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, দ্রুত গতিতে আপনারা সর্বোচ্চ শেয়ার করে এই সংবাদটুকু আপনারা সর্বত্র ছড়িয়ে দিবেন, এটাই আমরা প্রত্যাশা করছি। কারণ এই এখন পর্যন্ত কিন্তু লাশের পরিচয় কিন্তু শনাক্ত করা যায়নি। তো এজন্য না তো যেহেতু লাশের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি, সেজন্য পরিচয়টি পেতে তাদের এই মৃত ব্যক্তির পরিচয়টি পেতে এবং মৃত ব্যক্তির পরিবারের কাছে তার সংবাদটুকু ছড়িয়ে দিতে অবশ্যই আপনারা সবাই সর্বোচ্চ শেয়ার করে এই কাজটুকু আপনারা করবেন, সহযোগিতা করবেন। এই মুহূর্তে কিন্তু লাশটিকে কিন্তু প্যাকেটিং করা হবে। প্যাকেটিং করার পরেই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে পারবো এবং
ফেসবুকের বিধিনিষেধ থাকার কারণে কিন্তু আমরা সরাসরি লাশটি দেখাতে সক্ষম হইনি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা সবসময় চেষ্টা করি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবহ আপনাদের সামনে তুলে ধরার। তো কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই আপনারা একটি করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট আওতাধীন 38 নং ওয়ার্ডের আওতাধীন তেমুকি পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আরেকটু যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সিলেটের তেমুকি পয়েন্ট আর লোকেশনটা, যেহেতু অনেকেই বিভিন্ন জায়গা থেকে দেখছেন, তো আমরা তাদের দেখার এবং জানার স্বার্থে কিন্তু আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ঐতিহাসিক তেমুকি পয়েন্ট থেকে। তেমুকি পয়েন্ট থেকে আপনারা যদি দক্ষিণ সুরমা এলাকা থেকে যদি আপনারা আসতে চান, হাজরাই বাইপাস হয়ে আপনারা চলে আসতে পারেন, এবং মেন সিলেট শহর থেকে যদি আসতে চান, সিলেট টু সুনামগঞ্জ যে সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে আসতে পারেন। তো ভাইয়া আমরা এত চাইছিলাম বক্তব্য দিচ্ছি উতালো ভাইয়া জানতে চাইছিলাম যে আপনারা যেহেতু এই জায়গায় অবস্থান করছেন দীর্ঘ সময় ধরে, আসলে লাশের সম্বন্ধে একটু বলবেন। এটা আনআইডেন্টিফাইড অজ্ঞাতনামা একটা শিশুর লাশ, বয়স আনুমানিক 16 থেকে 17 বছর হবে। তো আপনারা দেখেছেন আমরা লাশটা উঠিয়ে সুরতহাল করেছি এবং আমাদের পিবিআই টিম আসছিল, তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইনভেস্টিগেশনের পরে, পোস্টমর্টমের পরে আপনাদেরকে জানাতে পারবো আসলে কী হয়েছে ছেলেটা। আপাতত এটার কোনো পরিচয় পাওয়া যায় না। আপনাদের যদি কারো পরিচিত হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা ছবি কালেক্ট করেছেন, যদি কারো পরিচিত হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে পুলিশকে সহযোগিতা করবেন, আর অন্য কোনো তথ্য থেকে থাকলেও আপনারা সহযোগিতা করবেন। কার সাথে যোগাযোগ করলে আপনাদের এই তথ্যটা আপনারা যদি এই ছেলের কোনো পরিচয় পেয়ে থাকেন তাহলে আপনারা আমাদের SMP কন্ট্রোলে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের জালালাবাদ থানায় যোগাযোগের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। কোন দায়িত্বে আছেন? আমি সহকারী পুলিশ কমিশনার, কোতোয়ালি জোন, অতিরিক্ত দায়িত্বে জালালাবাদ এবং এয়ারপোর্ট দেখে। ধন্যবাদ। যে আসলে যে বিষয়টা আমরা জানলাম, যদি এই লাশের কোনো সন্ধান পাইন তাহলে দ্রুত জালালাবাদ থানার কর্মরত পুলিশ প্রশাসন তারা লগে যোগাযোগ করা লাগে এই অনুরোধ জানাইছেন। যে সকল বালাতা হোকা, সুস্থতা হোকা, অবশেষে দীর্ঘক্ষণ সময় ধরে আমরা লগে দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা যারা লাইভে যুক্ত আসছেন সকলের আমরা ধন্যবাদ জানাইলাম। অবশেষে আমরা যতটুকু জানতাম পারলাম জালালাবাদ থানার কর্মরত পুলিশ প্রশাসন তারা জানাইছেন এই ব্যাপারটা। প্রায় 2-3 ঘন্টা ধরে এই জায়গার লাশ আমরা যখন সূত্রপাত পাইছি তখন একজন হোটেল কর্মরত ব্যবসায়ী যিনি আছেন তাই প্রশাসনকে খবর দিচ্ছেন। প্রশাসনকে খবর দেওয়ার সাথে সাথে জালালাবাদ থানার পুলিশ আইসন, পুলিশ আওয়ার পরে পিবিআই টিমরা খবর দিচ্ছেন। এখন এই লাশটা তারা উদ্ধার করছেন যে যদি কোনো পরিচয় শনাক্ত করেন তাহলে আপনারা প্রশাসনের কর্তৃপক্ষ যারা আছেন তারা লগে যোগাযোগ রাখতা, তারা দ্রুত এটার পরিচয় দিবা। পাশাপাশি তারা লগে যোগাযোগ করলে আপনারা যদি কোনো নিখোঁজ ব্যক্তি তখন যুবক 15-16 বা 20 বছরের ভিতরে খেওয়ারিয়া দেখেন তারা লগে যোগাযোগ করবা। সকল বালাতা হোকা, সুস্থতা হোকা, কোনো একটা লাইভে আবারও দেখাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পাওয়া গেছে নাকি? আসসালামু আলাইকুম। সিলেটি ডেটা প্ল্যাটফর্ম থেকে আমি ইব্রাহিম আহমেদ রুবেল সাহেবকে স্বাগতম জানাইলাম। আপনারা জানেন একসাথে এক পথে সিলেটি ডেটা প্ল্যাটফর্ম সবার আগে ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন আমরা আজকে তেমুকি থেকে আপনারা যে অজ্ঞাত লাশ এর ব্যক্তির যে অবস্থাটা সেটা জানাই দিলাম আমরা, এবং আমরা আপনার পিবিআই সবার লগে যোগাযোগ করছি, তারা কিন্তু
জানাইছো তো ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমার লোকে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।